সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আওতাধীনের বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্য সমাবেশ থেকে তাকে বলতে চাই, যত সংস্কার সমাবেশের স্থলে উপস্থিত হয়েছে, আমরা করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাই। সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু জাহের ভূঁইয়া, জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সাংগঠনিক রংপুরবাদী দল রংপুর জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব। এদেশের সকল হত্যাকাণ্ডের দায় দায়িত্ব হাসিনাকে নিতে হবে, হাসিনার বিচার করতে হবে। দেশে এনে ভারত গিয়ে আশ্রয়, ভারত আন্তর্জাতিক আইন মানে চলবে না, আমরা সেটা মনে করি। ইন্টারপোলের মাধ্যমে হাসিনা যে অপরাধ করেছে, হাসিনার যদি ৫,০০০ বছর জেল হয়, হাসিনার কিন্তু কোন রকমের শাস্তি শেষ হবে না। ১,০০০ বছর যদি তার প্রতি ফাঁসি দেওয়া হয়, তারপরে শেষ হবে না। হাসিনা যা যা অপরাধ করেছে, এদেশের মানুষের অর্থ আত্মসাৎ করেছে, মানুষ গুম করেছে, মানুষ গুম করেছে, আইনাগর সৃষ্টি করেছে, বাংলাদেশের জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে, স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করা ছাড়া হাসিনার আর কোনো কিছু বাকি থাকে নাই। হাসিনা কেবল শুধু বাংলাদেশের পতাকাটা বিক্রি করতে পারে নাই, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘকালের জন্য না, এটা অনন্তকালের জন্য না, এটার একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে। ওনারা সংস্কার করুন, সংস্কার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপাতত যে কাজ করলে দ্রুত সময়ে নির্বাচন করা সম্ভব আবার সুস্থ, সেই কাজটি শেষ করে ডাইনে বায়ে এদিক সেদিক তালবাহানা করে সময় ক্ষেপণ কোনো অবস্থাতে দেশের জনগণ মেনে নেবে না। তাই আমরা দাবি করছি, আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কবে, কখন, কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের রোড ম্যাপ অবিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আজকের এই সমাবেশের একটি অন্যতম দাবি, আগামী সামনের পবিত্র রমজান মাস মুসলমানদের, সেই রমজান মাসের পূর্বে সকল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করুন এবং যাতে করে এদেশের আপামর জনসাধারণ, সকল স্তরের জনসাধারণ তাদের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যের সকল অবস্থা যাতে করে তারা ক্রয় করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা, এটা তো হাসিনার একটা পকেটের লোক ছিল, যারা এটার দায়িত্বে ছিলেন। এখন অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনীহা, দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। আমরা এখন সুস্পষ্টভাবে বলে দিতে চাই, যদি এদেরকে দিয়ে কাজ আদায় না করতে পারেন, এদেরকে বিদায় করে দেন। এদের রাখি সরকারি ট্যাক্সের, আমাদের ট্যাক্সের টাকা এদেরকে দেওয়ার কোনো যুক্তি নাই যদি কাজ না করতে চায়। কিন্তু জনগণের যানবাহনের নিরাপত্তা দিতে হবে।